বোরকা হিজাব পরা মেয়েদের বিরুদ্ধে কিছু বলতে চাই। কি বলতে চাস বন্ধুরে তুই এমনে হেমনে? বলতে চাই বোরকা পরে চেহারা রাখতে পারলেও চরিত্র রাখবা কেমনে। একটা প্রবাদ বাক্য আছে, উপরে ফিটফাট ভিতরে সতর্ক। লিজেন্ডরা একটু বুঝে নিয়েন, বাকিরা একটু ভিডিও দেখে খুঁজে নিয়েন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ভিডিওতে এজ রেস্ট্রিকশন আছে, বয়স 18+ না হলে ভিডিও স্কিপ করতে পারেন। কারণ ভিডিওতে কিছু হালাল টিকটকারের সুশীল দৃশ্য দেখাও শোনা যেতে পারে। তাই নিজ দায়িত্বে কানে হেডফোন পরে নেন, নিজের সম্মান নিজে বাঁচান। জনস্বার্থে রোস্ট মাস্টার। ভিউয়ার্সদের দেখানোর জন্যই তো জায়গায় দিয়ে শুয়ে আছো। মনে হচ্ছে পাবলিকের সম্পত্তি যে যেভাবে খুশি দেখতে পারবো, ব্যবহারও করতে পারবো। না, প্রেম করবেন আপনি, করতেই পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যেভাবে এক্সপ্রেশন দিতেছেন দেখে তো মনে হচ্ছে প্রেমের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বেন আপনি। শয়তানের বাচ্চা, চরিত্রহীন। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। আজ খেলবো, খেলা হবে, খেলা হবে। কই কি মিয়া, সব জায়গায় চাপা মারতে আসেন না, তাহলে কিন্তু লাল কাঠ খাইয়া যাইতে পারেন। এই মায়ার যা অবস্থা, জনিদাও হাঁপিয়ে যাবে কিনা আমি তো তাকে নিয়ে টেনশনে আছি। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। তুমি ঠিক দাও কেন? কোথায় গেলে শান্তি পাবো? কষ্ট করে আর কোথাও যেতে হবে না। What's up, Nick mate? It's your doctor here, Johnny Sins. এই তো জনিদা এসে পড়ছে, শান্তির দরকার হলে তার কাছে চলে যান। কোথায় গেলে সুখ পাবো? আরে আন্টি, এইটা কোনো কথা বললেন? জনিদা সুখের উপর পিএইচডি করে আছে। এর চেয়ে বড় সুখের মাস্টার পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে কিনা এটাই তো আমার সন্দেহ লাগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি করে? তোমার জন্য আমি শুধু এই জগতে এসেছি। হয় তা তো বুঝতেই পারতাছি কার জন্য আসছো আর কোন জগৎ থেকে আসছো, সেটা ভিউয়ার্সদের আর নতুন করে বলতে চাই না। তা তোমার জগতের তোমার প্রিয় বান্ধবী সানিয়া ভাই কেমন আছে সেটা একটু আমাদের জানিয়ে দিলে। বুঝো না এই ব্যাপারটা? দেহ পাগল ছেলেগুলো ভালোবাসায় জিতে যায়, শুধু হেরে যায় মায়ায় পড়া মানুষগুলো। হেডলাইট বের করে ভালোবাসার মানুষকে আকৃষ্ট করবার যৌবনের চাহিদা মিটাইবে, পরে ছাইরা গেলে ভালোবাসার মানুষের দোষ। নাটক কম করো প্রিয়। ওরে চায়া থাকোস কেন, কি কবি ক? এই যে চোখ বন্ধ করলাম আর কখনোই চামু না, চোখ খুইলাও যদি তোরে দেখি তাহলে কিন্তু স্বাদ লেবার খাবো না। শহীদানের ভালোবাসা দিয়ে ভালোবাসা চাই, অন্য কিছু দাবি না। না চাইতেই পাওয়া জিনিসের জন্য দাবি করা লাগেনি বারা। এরা আবার দামে সস্তা, অল টাইম থাকে এক পায়ের উপরে খাড়া। সস্তা হলেই নাকি বস্তা পরে, এটাই মানুষের স্বভাব। আমার কিন্তু সবই আছে, শুধু এরকম একটা গাড়ির বড় অভাব। আগে বাড়ির মালিক হও, একটা গাড়ির মালিক হও। ঘটনা কি? এই বাড়ির ভিতর থেকে তোর তোরা জবাব দিতে মানাবন্ধ কর্ম আছে, মরণের আগ পর্যন্ত থাকবো। এরকম হেডলাইট আলা গাড়িতে আগুন লাগানো যাবে না বারা। ড্রাইভারকে একটু বলেন তেল মোবিল দিয়ে ঠিকঠাক করে রাখতে, ভবিষ্যতে গাড়িটাতে অনেক টাকা ব্যবসা করে খেতে পারবে। আপনার বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম আপনি একটা পার্লারের ভিতরে নষ্টামি করে বেড়াচ্ছে। সিলেটবাসীদের প্রতি অনুরোধ, এই নির্লজ্জ সিলেটি পরীকে একটু আটকান আর এই পার্লারটা খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেন, না হলে সিলেটের পরিবেশকে কিন্তু একদম দূষিত করে দেবে। মানুষ কিরকম খারাপ হলে সামনে খাবার রেখে এরকম ভিডিও করতে পারে? এই দুনিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ খাবার জোগাড় করার জন্য প্রতিনিয়ত দেশ থেকে বিদেশে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে যাচ্ছে। যারা দিন আনে দিন খায় তাদের গিয়ে জিগাও একবেলা খাবার জোগাড় করতে কতটুকু হাড় ভাঙা পরিশ্রম করা লাগে। আর তোমরা রাতের রানীরা 10 থেকে 15 মিনিট পরিশ্রম করে হাজার হাজার টাকা কামাও। এজন্যই তোমাদের কাছে এসবের কোনো মূল্য নাই। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।